হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আমি তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করব। এটা হলো আমার মামার বাড়ির যে দেবী মাকে দেখছো, এই মা সিদ্ধেশ্বরী সম্পর্কে কিছু কথা শেয়ার করব। দেবী মা মা সিদ্ধেশ্বরী নামেই পরিচিত। এখানে মা খুবই জাগ্রত, সকলের সব মনোবাঞ্ছা মা পূর্ণ করেন। এই গ্রামের প্রত্যেকে মাকে খুব বিশ্বাস করে। শুনেছি মায়ের কাছে মানত করে পাইনি এমন কখনো নাকি কিচ্ছু হয়নি। যার যা মনোবাসনা রয়েছে সবাই মাকে এসে জানায়। যে লাল পাড় সাদা শাড়ি পরে যিনি গেলেন উনি আমার মা। এই মন্দিরের পাঠ আমার মাই করে। ছোটবেলা থেকেই দেখছি এই মন্দিরে আমার দাদু পুজো করতেন। বিগত 3 বছর হলো মারা গেছেন, তারপর থেকে মাই মন্দিরের যাবতীয় দায়িত্ব পালন করেন। বর্তমানে ওই গ্রামেরই এক দাদু এই মন্দিরের পুজো করেন, আর আমার মা ওই মন্দিরের সমস্ত কাজ একাই করেন। খুব ছোট থেকে এই মন্দিরে আমার যাতায়াত ছিল দাদুর সাথে। এখন দাদু নেই, কিন্তু মায়ের প্রতি টানটা একইভাবে রয়ে গেছে। মাকে একবার দেখার জন্য বারবার ছুটে আসি এখানে। মাকে দেখলেই যেন মন ভরে যায়। মায়ের পুজো সমাপ্ত হয়েছে, তোমাদেরকে সবই একটু একটু করে ভিডিওর মাধ্যমে দেখালাম। এবার বলির পালা। এখানে কিন্তু কোনো জীব হত্যা হয় না। এখানে আখ, কলা আর ছাঁচি কুমড়ো দিয়েই বলির কাজ সম্পূর্ণ হয়। আগে এখানে বলিদানে জীব হত্যাই করা হতো, কিন্তু শুনেছি কোনো এক সময় মা স্বপ্নাদেশে বলেছিলেন তিনি জীব হত্যা চান না। তারপর থেকে এই ছাঁচি কুমড়ো, কলা আর আখ দিয়েই মায়ের বলির কাজ সম্পূর্ণ হয়। আমার ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। এবার তোমাদেরও যদি কোনো মনোবাসনা থাকে তাহলে মাকে জানাতে পারো। মা কিন্তু কাউকে কখনো ফেরান না। অবশ্যই তোমাদের মনোবাসনা মা পূর্ণ করবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা ফলো করে দিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর জানো তো, ছোটোবেলাকার অনেক স্মৃতিই জড়িয়ে আছে এই মন্দিরের সাথে আমার। অনেক কথা, কোনো এক সময় তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। একটা ছোট ভিডিওতে তো এত কিছু বলা যায় না। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।